আটপৌরে হেসেল নিয়ে আবার চলে এসেছি আমি রুমকি। আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা জিনিস রান্না করব, খুবই সাধারণ রান্না, সাধারণভাবেই করব। সবসময় রান্না করার সময় আমরা চিন্তা করি কি পদ হবে, কি মশলা নেব, কি সবজি নেব, আর কোন পদটা মাঝখানে দেব, কোন পদটা শেষে দেব, আবার কোন পদটা সবার প্রথমে যাবে। তো সবার প্রথমের পদের জন্য আমরা একটু তেতো, শাক ভাজা এগুলো রাখতেই পারি। তো আজকে সেরকমই একটি পদ রান্না করে নেব, সেটা হচ্ছে শশার শুক্তো। দেখে নিই শশার শুক্তো রান্না করতে আমার কি লাগছে। শশা ডুমো করে কেটে নিয়েছি, বড়ি নিয়েছি, মটর ডালের বড়ি নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, ফোড়নের জন্য রাঁধুনি, নুন, চিনি নিয়েছি, সর্ষের তেল, নারকেল কোড়া, আদা কুচি, পোস্ত, ঘি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা তুলে নিচ্ছি। একটু ঘি দিয়ে দেব। রাঁধুনি ফোড়ন দেব। এবার টুকরো করে কেটে নেওয়া শশাগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে দেব, নুন দেব, এবার ঢাকনা বন্ধ করে একটু মজতে দেব। 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। শশার থেকে জল বেরিয়ে ওই জলেই শশাটা মজে গেছে। এখানে আমি পোস্ত, নারকেল এবং আদা বেটে নিয়েছি। সবসময় তো আমরা পাঁচমিশালি শুক্তো, উচ্ছে দিয়ে শুক্তো বা তেতো জিনিস দিয়েই শুক্তো খাই, কিন্তু এই রকমভাবেও কিন্তু শুক্তো করা যায় এবং খেতেও খুব ভালো হয়। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলো দিয়ে দেব। খুব বেশিক্ষণ লাগবে না, ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। চিনিটা দিয়ে দেব। আর নুন আমি আগে একবার দিয়েছি, আরও একটু দিলাম, নুনটা কম হবে।
চিনিটা গলবার জন্য একটু ফুটতে দেব। এবার ঘিটা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। একদম প্রথম পাতে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল শশার শুক্তো। আপনারা জানাবেন কেমন লাগলো, বাড়িতে অবশ্যই রান্না করবেন। এটা শশার বদলে লাউ দিয়েও করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার।